তৃণমূল কর্মীর গাড়ি বাড়িতে ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযোগের তীর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে। পুলিশে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অভিযোগ, রাত 2টো নাগাদ গভীর রাতে সবাই যখন ঘুমিয়েছিল তখন হঠাৎ করেই ঘরের কাঁচ ভাঙার শব্দ পান সকলে। ঘুম থেকে উঠে বাড়ির সবাই দেখতে পান জানালার কাঁচ ভেঙে খাটের ওপর পড়ে রয়েছে। বাড়ির বাইরে থাকা একটা গাড়িতেও পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। বাড়ির বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে দুজন ওই রাতে এলাকায় ঘোরাঘুরি করছে, তারপর ঢিল ছুঁড়ে পালিয়ে যাচ্ছে। ওই তৃণমূল কর্মীর অভিযোগ, যারা ঢিল মেরেছে তাদের তিনি চিনতে পেরেছেন, তারা বিজেপি করে। এর আগেও তাদের সঙ্গে তৃণমূল বিজেপি নিয়ে অশান্তি হয়েছে, এলাকায় তাদের দুষ্কৃতি যোগ রয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে হুগলির ব্যান্ডেলের নিউ মসজিদ এলাকায়। ব্যান্ডেলের নিউ মসজিদ এলাকায় যার বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ, তার নাম প্রদীপ ঝা। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত তিনি। তৃণমূল কর্মীর অভিযোগ, যারা ঢিল মেরেছে তাদের তিনি চিনতে পেরেছেন, তারা বিজেপি করে। এর আগেও তাদের সঙ্গে তৃণমূল বিজেপি নিয়ে অশান্তি হয়েছে, এলাকায় তাদের দুষ্কৃতি যোগ রয়েছে। অসিত মজুমদারের জন্য তারা নিষ্ক্রিয় ছিল এতদিন। এবার ভোটে অসিত মজুমদার প্রার্থী না হওয়ার পরই তারা আবার সক্রিয় হয়েছেন। ভোটে জিতলে কি হবে সেটাই এখন চিন্তা। ঘটনায় পুলিশে অভিযোগ করেছেন তৃণমূল কর্মী। চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের সঙ্গে অভিযুক্তদের ছবি দেখিয়ে তৃণমূল কর্মীর দাবি, বিজেপি এদের প্রশ্রয় দিচ্ছে। কি বলছেন তৃণমূল কর্মী প্রদীপ ঝা, শুনবো। আমি তো রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, এবার 1:30 থেকে 2টো নাগাদ দেখি হাঁটা আওয়াজ করছে একটা জোরে জোরে। তো আমি বাইরে বেরিয়ে দেখছি যে আমার গাড়িতে পাথর মারা হয়েছে। তো আমি ক্যামেরা চেক করলাম, আমি দেখছি দুজন আছে, ওকে আমি চিনতে পেরেছি। একজনের নাম হচ্ছে অভয় প্রসাদ, একজনের নাম হচ্ছে রাজু পাসওয়ান। এই দুজনেই হচ্ছে আমাদের লালা পাসওয়ানের ভাই, ঠিক আছে। এবার এর আগেও আমার এর সঙ্গে ঝগড়া হয়েছিল একবার টিএমসি বিজেপি নিয়ে। যেহেতু এরা বিজেপি করে, ওর জন্য আমার সঙ্গে একবার ঝগড়া হয়েছিল। তো আমি ব্যান্ডেল পিপিতে জিডি করেছিলাম 20/10/2024। আবার এক সপ্তাহ আগে আমার সঙ্গে একবার ঝামেলা হলো এই টিএমসি বিজেপি নিয়ে, মোট 15 দিন আগে, ওই মোড়ে মাথায়। আপনি কি করেন? আমি এমনি আমার কাজ আছে, আর আমি টিএমসি পার্টিতে, ঠিক আছে। এইবার আমাকে জোর জবরদস্তি বিজেপি থেকে মানে এই করছে যে তুই টিএমসি ছেড়ে দে, এই করিস না, এই করিস না। আর এরা যতজনই আছে সবই সুবিনার সঙ্গে থাকছে এরা, মানে যে যে আছে ওখানে, আর সবই ক্রিমিনাল। সবার মাথাতে মানে সবই জেল খেটেছে, আর সবই ক্রিমিনাল। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। মানে আপনাকে বলছে বিজেপিতে জয়েন করতে? হ্যাঁ, আমাকে বলছে যে টিএমসি করতে হবে না, টিএমসি করতে দেবো না তোদেরকে, মানে ধমকি দিচ্ছে। বলছে আমাদের কারণে কি পাথর ছুঁড়েছে? হ্যাঁ, ওই কারণেই আমাকে লাগছে পাথরটা ছুঁড়েছে। এর আগেও যে ঝামেলা হয়েছিল টিএমসি বিজেপি নিয়ে ঝামেলা হয়েছে। বলছে আমাদের সরকার আসুক, ওর পরে দেখাবো। এইবার আপনাকে আমি একটা জিনিস দেখাই দাদা, এই দেখুন। এই ছেলেটা এর সুবীর নাগের সঙ্গে, এই ছেলেটা। আর এর যত রিলেটিভ আছে সবই সুবীর নাগের সঙ্গে। মানে আজকে বিজেপি যত ক্রিমিনাল আছে সব ক্রিমিনালকে নিয়ে আজকে বিজেপি ঘুরছে। এ দেখুন, এই একজন সবাইকে নিয়ে ঘুরছে আর সবাইকে বলছে এই করতে। দেখুন, এই একটা হলো, এরা সব বিজেপি করে, আর সব ক্রিমিনাল আছে, সব জেল কাটা লোক আছে, সব আসামি আছে। আর এদের থেকে আমাদেরকে কিছুভাবে ফোর্স করাচ্ছে যে আমরা টিএমসি করি না, আমাদেরকে টিএমসি করতে। কখন হয়েছে এটা? এটা রাত্রে 2টোর সময় হয়েছে। কালকে রাত্রে হলো 2টোর সময় হয়েছে। কি করলেন? আমি ব্যান্ডেল পিপি স্যারকে জানিয়েছি, বড়বাবু নিজের থানা লোক পাঠিয়েছিলেন, উনি ভিডিও করে গেছেন। এখন আপনাদেরকে জানানো হলো। এরপরে আমি জিডি করা আছে, আমি আইসি স্যারের কাছে যাব, আমি এফআইআর করব। আজকে আমার গাড়িতে করছে, আমার বাড়িতে করেছে, কালকে হতে পারে আমার ফ্যামিলির উপরে অ্যাটাক করতে পারে এরা। যদি এরা বাইরে থাকে ইলেকশনে, তো ইলেকশনটা হওয়ার খুবই টাফ আছে, আর লোককে এরা বাঁচতে দেবে না। এই পুরো মানে একটা এলাকাতে এরাই একজন আছে আসন্তি করে রেখেছে। আজকে আমার গাড়ি ভাঙলো, কিছুদিন আগে 3 মাস আগে আর একজনের গাড়ি ছিল, ওর গাড়ি ভাঙা হয়েছে, মদ খাচ্ছে, গাড়ি ভাঙছে। মানে এরা ভাবছে আবার যেরকম ক্রিমিনাল ছিল ওরকম হবে। অসিত মজুমদার যতদিন ছিলেন উনি এনাদেরকে শান্ত করে রেখেছিলেন। ওর পরে মানে যখন থেকেই ওনার নামটা হয়েছে তখন থেকেই বাড়াবাড়িটা দেখছি আবার বেড়ে যাচ্ছে। মানে দাদা যখন অবধি ছিল এরা কিছু করছিল না, একদম জিরো হয়ে গেছিল। আবার করে এরা আবার উঠছে। হতে পারে এবার পুলিশ সাপোর্ট করছে, না তো পার্টির লোকই সাপোর্ট করছে, দুটোর মধ্যে একটা। লেকিন এরা তো সবাই বিজেপি করছে। আজকে সরকারে না এসে এরা এরকম করছে, যদি সরকারে চলে আসে এরা তো লোককে বাঁচতে দেবে না। আমি আইসি সাহেবকে রিকোয়েস্ট করবো একটু এটা দেখুন স্যার। আমি ব্যান্ডেল পিপি স্যারকে বলবো আমাদের
অসিত মজুমদার আছেন দাদা, ওনাকে বলতে চাই, দেবাংশুদা আছেন, এমপি আছে, একটু দেখুন এটা যদি এরা এমনি করে এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তো এরা লোককে আর বাঁচতে দেবে না। অভিযোগ উঠেছে চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের সঙ্গে দেখা দিয়েছে দুষ্কৃতীদের। এই বিষয়ে সুবীর নাগের দাবি, চুঁচুড়াবাসী জানেন সুবীর নাগ কোনোদিন বেআইনি কাজের সঙ্গে জড়ায় না, আমি বিষয়টা জানতামই না। বিজেপির দাবি পাড়াগত গন্ডগোলকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। কি বলছেন বিজেপির প্রার্থী সুবীর নাগ, শুনবো। চুঁচুড়াবাসী সমস্ত মানুষ জানে যে সুবীর নাগ কোনোদিন কোনো রকম ইললিগাল অ্যাক্টিভিটির সাথে আজ পর্যন্ত জড়ায়নি। তো এবার ঘটনা হচ্ছে, আমি ঘটনার বিষয়বস্তু সম্পর্কে কিচ্ছু জানি না। আমি যেটুকু আপনাদের মুখে জানতে পারলাম, শুনলাম নাকি কে কোথায় কী সমস্যা হয়েছে, দেখলাম একজন বক্তব্য রাখছে। তো আমার কথা হচ্ছে, আমাদের শহরে আইনের ব্যবস্থা আছে, পুলিশ আছে, প্রশাসন আছে। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে তার দায়িত্ব প্রশাসনের দেখভাল। আমি যদি সেখানে হস্তক্ষেপ করি, আমি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির বিরুদ্ধে গিয়ে দাঁড়াই, যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে তার পক্ষে হয়ে এবং যার ওপর হয়েছে তার বিরুদ্ধে গিয়ে আমি যদি কাউকে সহযোগিতা করি, তখন এই কথাটা বলা সম্ভব। আর আজ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে যাচ্ছে, প্রচুর মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছে, প্রচুর মানুষ আমাদের মিছিল মিটিংয়ে আসছে। এটা খুব নিশ্চিত করা আমার পক্ষে সম্ভব নয় যে কোন কার্যকর্তা কোথায় কোনো বেআইনি কাজ করছে কিনা। তবে আমি একথা বলছি, চুঁচুড়া বাসী হিসাবে এবং চুঁচুড়ার মানুষ আমাকে আগামী বিধানসভায় নির্বাচিত করবার জন্য আমি তাদের কাছে পৌঁছচ্ছি। সকলের কাছে আমার একটিই বার্তা, আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে চুঁচুড়ার মানুষের সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দেওয়া। সেখানে আমি সবাইকে অনুরোধ করব, সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত মানুষের কাছে আমার অনুরোধ, আপনাদের কোনো অ্যাক্টিভিটি যেন কোনো মানুষের অসুবিধার কারণ না হয়। আর যদি হয়, সেখানে প্রশাসন তার যে ব্যবস্থা নেওয়া উচিত সে নিক। সেখানে কোনো অবস্থায় ভারতীয় জনতা পার্টির কেউ হস্তক্ষেপ করবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। তৃণমূল কর্মীর বাড়িতে ঢিল ছুঁড়ে কাজ ভাঙার অভিযোগ। এই ঘটনায় অভিযোগের তীর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে। পুলিশে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।